একবার বৈকুণ্ঠ থেকে নারদ মুনি পৃথিবীতে ভ্রমণ করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় বিরাজ করছেন। নারদ মুনি ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু, আমি প্রতিদিন আপনার নাম গাই, কীর্তন করি, শাস্ত্র পাঠ করি, তপস্যা করি। বলুন তো, আমার মতো ভক্তির চর্চা আর কারো আছে কি? শ্রীকৃষ্ণ কোমল হেসে বললেন, হে নারদ, তুমি আমার মহান ভক্ত, কিন্তু যদি জানতে চাও কার ভক্তি আমার কাছে শ্রেষ্ঠ, তবে তোমাকে একটি কাজ করতে হবে। নারদ মুনি অবাক হয়ে বললেন, প্রভু, সেই কাজটি কি? শ্রীকৃষ্ণ বললেন, তুমি এখন এই কুমড়োটি নিয়ে সারাদিন মাথায় রেখে চলবে। এটি এক মুহূর্তের জন্য নামাতে পারবে না। দিনের শেষে আমার কাছে ফিরে আসবে। নারদ মুনি বিনা দ্বিধায় কুমড়োটি মাথায় রেখে রওনা হলেন। সারাদিন তিনি কুমড়োটি বাঁচিয়ে চলতে লাগলেন, কোথাও যেন পড়ে না যায়, কোথাও আঘাত না লাগে। এত ব্যস্ত হয়ে পড়লেন কুমড়ো সামলাতে যে দিনের মধ্যে একবারও ভগবানের নাম নিতে পারলেন না। দিন শেষে নারদ মুনি কুমড়ো নিয়ে ভগবানের কাছে ফিরে এলেন। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, হে নারদ, আজ কতবার আমার নাম জপ করলে? নারদ মুনি লজ্জিত হয়ে বললেন, প্রভু, আজ একবারও নয়, সারাদিন কুমড়োটি সামলাতে ব্যস্ত ছিলাম। শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, হে নারদ, পৃথিবীর সাধারণ মানুষও এরকমই। তারা সংসারের বোঝা মাথায় নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। খাওয়া, রোজগার, দায়িত্ব, সমস্যা এসব সামলাতে গিয়ে আমার নাম নিতে ভুলে যায়। কিন্তু যে সেই ব্যস্ততার মাঝেও আমার নাম স্মরণ করতে পারে, সেই ভক্তই আমার কাছে শ্রেষ্ঠ। এই লীলাটি শুনে নারদ মুনির চোখে জল এলো। তিনি বুঝলেন, ভক্তি শুধু অলস সময়ে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরিস্থিতিতে ভগবানের স্মরণে থাকা, এই হলো সত্য ভক্তি। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, সংসারে ব্যস্ততার মাঝেও যেমন তেমন অবস্থায় ভগবানের নাম স্মরণ ও জপ করা উচিত। ব্যস্ততা কখনো ভক্তির পথে বাধা হতে পারে না, যদি মন সত্যি কৃষ্ণে নিবদ্ধ থাকে। তাই শত ব্যস্ততার মাঝেও নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রাধে রাধে।